পার্বতী, এইবার তোমাকে জিততে দেব না। সব সমাপ্ত হয়ে গেছে পার্বতী, তুমি হেরে গেছো। শেষ হয়ে গেছে শিব আর শক্তির মিলনের সম্ভাবনা। তুমি আর জিততে পারবে না। যেভাবে পুত্রদের হারানোর কষ্টের আগুনে আমি মনে মনে দগ্ধ হই, তুমিও দগ্ধ হবে। মহাদেব, আমি অগ্নি প্রজ্বলিত করেছিলাম, কিন্তু অজুহাত না শুনিয়ে আগুন দেখান। আর যদি অগ্নি না দেখাতে পারেন তাহলে ব্যর্থ হয়েছেন। না, মাতা হারেনি, কারণ আমার মাতা শক্তির নয়, ভক্তির পথ বেছে নিয়েছে। আর যে ভক্তির পথ বেছে নেয়, ভগবান তাকে কখনো হারতে দেন না। কতদিন বালক থাকবে গণেশ? দেখতে পাচ্ছ না তোমার মাতা হেরে গেছেন। শিবকে ফিরে পাওয়ার জ্যোতি তো নিভে গেছে। দেখতে আপনি পাচ্ছেন না অসুর মাতা, এই অগ্নি নিভে গেছে, কিন্তু মাতার মনে প্রজ্বলিত ভক্তির অগ্নি নেভেনি, সে তো এখনো জ্বলছে। যখন মাতার মনের ভাবনা পবিত্র, তখন এই অগ্নি কি করে নিভে যাবে? অগ্নি হলো জীবন অসুর মাতা, শুধুমাত্র প্রজ্বলিতই হয় না, জীবনের নির্মাণও করে। আর এই অগ্নি নিভতে পারে না, কখনোই নিভতে পারে না। যদি মাতার ভক্তির পবিত্র আগুন নিভে যায়, তাহলে হয়তো এই সংসার থেকে অগ্নির অস্তিত্বই মুছে যাবে। হ্যাঁ, তারপরে এই সংসার থেকে অগ্নির চিহ্নই মুছে যাবে।
আবার অন্যায় করা হলো। ছলনা করেছো তোমরা সবাই। জীবন কতটা সরল আর সুলভ নাই পরিবারের কাছে। নিয়তির সব পদক্ষেপ ওনাদের সামনে মাথা নত করে। নিয়তির প্রতিটা আঘাত ওনাদের সামনে বিফল হয়ে যায়। পুত্রের শিরচ্ছেদ হলেও জোড়া লেগে যায়। ছটি অংশকে যুক্ত করে আর এক পুত্রের প্রাণ প্রতিষ্ঠা করলেন। প্রতিবার ভাগ্য ওনাদের অনুকূলে হয়ে যায়। নিয়তির নিয়মের বন্ধন থেকে মুক্ত ওনারা। অসুর মাতা, কোনো বিষয়ে জ্ঞান না থাকলে নীরব থাকাই উচিত। কি জানেন আপনি এই পরিবারের বিষয়ে? এটা সেই পরিবার যা প্রতি মুহূর্তে, প্রতিবার, প্রতি সময়ে সৃষ্টির অস্তিত্বের কারণে নিজেদের অস্তিত্ব বলিদান দিয়েছে। কিন্তু অন্যায়ের দংশন কেবল আমাদের অসুরদেরই কেন সহ্য করতে হয়? কি এমন অন্যায় হয়েছে তোমার সঙ্গে? আমার পুত্রদের স্বর্গে প্রবেশ করতে না পারা, এটা কি অন্যায় নয়? কাশ্যপ পুত্র হওয়া সত্ত্বেও আমার পুত্রদের স্বর্গের সিংহাসনে বসতে না পারা, এটা কি অন্যায় নয়? কেন আমার পুত্র ইন্দ্রের পরিবর্তে স্বর্গের সিংহাসনে বসতে পারবে না? বসতে পারে। অবশ্যই বসতে পারে, অবশ্যই বসতে পারে, অবশ্যই বসতে পারে। মহাদেব, মহাদেব, কাপালিক আজ ঘোষণা করছে, যে ব্যক্তি কাল সূর্যাস্তের পূর্বে সোমনাথে গিয়ে প্রার্থনা করবে, সে স্বর্গের সুখ অবশ্যই লাভ করবে, অবশ্যই লাভ করবে, অবশ্যই লাভ করবে। আপনি যা বলছেন তা কি সত্যি? আমরা কি স্বর্গ লাভ করতে পারবো? এটাও আবার দেবতাদের কোনো ছলনা নয় তো? আমি একজন কাপালিক। না আমার শব্দে মিথ্যা রয়েছে, আর না আমার কর্মে ছলনা, না আমার কর্মে ছলনা, না আমার কর্মে ছলনা। তাহলে এটা মায়া নয়, মহাবিজয় আমাদের। অসুরগণ স্বর্গলোকে যাওয়ার, ইন্দ্রলোকে আধিপত্য স্থাপন করার সময় এসে গেছে। সোমনাথে যাওয়ার জন্য প্রস্তুত হও। চলো।
এখন বুঝতে পারছেন নারায়ণ, কেন সব যুগে সব কালে এই অসুর সর্বদা বিঘ্ন ঘটায়? দেবতাদের, পৃথিবীকে, মানব জাতিকে, সবাইকে এদের জন্য কষ্ট পেতে হয়। আর এইবার শুধু সৃষ্টিই নয়, স্বর্গেরও একই পরিণতি হয়েছে তোমার জন্য অঘরী, শুধুমাত্র তোমার জন্য। কাপালিক কাউকে কোনো কষ্ট দেয়নি, কেবল একটি দ্বার উন্মুক্ত করেছে, যা আজ পর্যন্ত কেউ উন্মুক্ত করেনি। বিষমতা আর পাপকে প্রতিহত করেছি আমি, যার জন্য স্বর্গ কেবলমাত্র দেবতাদের অধীনে থাকে। আর মনে রাখবেন, সুযোগ কেবলমাত্র কর্ম অনুযায়ী পাওয়া উচিত, জাতি, ধর্ম, বর্ণ আর বংশ অনুযায়ী নয়, আর বংশ অনুযায়ী নয়, আর বংশ অনুযায়ী নয়।